মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে শনিবার, এখন সকালবেলা ঘুম থেকে উঠে আসলাম, আর কি ঠান্ডা বলবো। এ দেখো, সোয়েটার পরে আছি, আবার চাদর গায়ে দিয়ে রয়েছি। আর আমার একটু বেশি ঠান্ডা লাগে, আর সবার হয়তো ঠান্ডা লাগছে না, তবে আমার খুব ঠান্ডা লাগে। যেমনি গরমের সময় গরম, তেমনি ঠান্ডার সময় ঠান্ডা লাগে। তো হয়েছে, এক কাপ গরম গরম চা নিয়ে বসলাম। আর আজকে দেখো, সকাল সকাল বাজার উঠে গেছে। তোমাদের দাদাভাই সকালে উঠে গেছে, আমি তো তখনও উঠিনি। আমি উঠলাম প্রায়, এখন বাজে 9:30, আমি উঠেছি 9টার সময়। কালকে রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমিয়েছি, প্রায় 2টো। কালকে জওয়ান মুভিটা ইউটিউবে দিয়েছিল, তাই দেখছিলাম। মানে আবার এইসব মুভি তো, নতুন মুভি হয়তো আজকে দিয়েছে, কালকে আবার নাও থাকতে পারে, ডিলিট হয়ে যায় কপিরাইটের জন্য। ওই জন্য ভাবলাম দেখেই নি। ওই জন্য রাত জেগে ঘুমে চোখ ফেটে যাচ্ছে, তাও দেখেছি মুভিটা, খুব ভালো লেগেছে। আর ওই কারণে সকালবেলা উঠতেও দেরি হয়েছে। 9টার সময় ঘুম ভাঙলো, ফোন আসলো ডেলিভারি বয়ের। ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা এসেছিলো, তাই জন্য ফোনের আওয়াজ পেয়ে ঘুমটা ভাঙলো। তোমাদের দাদাভাই উঠে গেছে 8টার সময়। তখন আমি হু হু করে আবার শুয়ে পড়েছি, দরজা ওরকম খুলে রেখেই চলে গেছে, ভেজিয়ে রেখে। আমি আর উঠিও নি যে দরজা আটকানোর জন্য। আর তখন উঠে গিয়ে ও বাজার করে এনে দিয়েছে। এই বাজারটা অবশ্যই এই একটু আগেই এনে দিল, আমি চা খেতে বসলাম তখনই এনে। এখন সবজি বাজারটা সব রয়েছে, চাল বাড়ন্ত ছিল, তাই মানে এখনও আছে, 1-2 দিন হয়ে যাবে চালে, তাও খানিকটা নিয়ে আসলাম চাল। আর আগে সেই বড় বড় প্যাকেটে করে চাল আনা হতো, বস্তায় করে একেবারে 25 কেজি চাল আনা হতো। যতদিন যেত, তারপরে আবার আনা হতো। আর এখন ওই বড় ড্রামটা মানে এখানে আর এর তলায় ঢুকবে না বলে, জায়গা হবে না বলে, একটা ছোট ড্রাম রাখা আছে, সেটাই মনে হয় 10 কেজি চাল ধরে। তো ওই জন্য অল্প অল্প করেই চাল নিয়ে এসি। এখন ওর ভেতরে রয়েছে খানিকটা চাল, এবার ওই জন্য এটা বোধহয় 5 কেজি হতে পারে। আমি অবশ্য আইডিয়া নেই কতটা, অল্প করেই এনেছে। ওই জন্য নইলে রাখার জায়গার অসুবিধা হয়ে যাবে। আর অতগুলো ড্রাম মানে বালতি এইখানে কিচেনে রাখা যাবে না। সেই চালের ড্রামটা কী করেছি জানো, ওটার একটু ইয়েটা খারাপ হয়ে গেছিলো, যেটা দিয়ে আটকাই, দুপাশে মানে ঢাকনি আটকানোর মতন ব্যবস্থা ছিল, ওটা এক পাশের ওটা খারাপ হয়ে গেছে। তো ওটাকে এখন নোংরা ফেলার মানে ডাস্টবিন করেছি, ওই কলে রাখা আছে। ঘরে যা কিছু নোংরা হয় সেগুলো সব ওর মধ্যে গিয়ে ফেলি, ওখান থেকে পৌরসভার গাড়ি এসে নিয়ে যায়। ওই জন্য ওটা বাইরে রেখেছি এখন কলে। আর তোমাদের দাদাভাই সকাল সকাল কেন উঠেছে, ওর নেমন্তন্ন আছে একটা, এখানে না দাও, সে কৃষ্ণনগরে, ওইখানে যাবে। ওই জন্য সকাল 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 বাজার টাজার করে দিয়ে কাজ টাজ মিটিয়ে 12টা-1টার দিকে বেরোবে এখান থেকে। নেমন্তন্নটা রাত্রে, তো দুপুরবেলা করেই 1টা-1টার মধ্যে যদি বেরোই, পৌঁছাতে পৌঁছাতে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে। আর তাহলে রাত্রেবেলাটা তাড়াতাড়ি চলে আসতে পারবে। ওই জন্য আর গিয়েই খেয়ে আবার চলে আসা, সেটা সম্ভব না। ওই জন্য দুপুর করে বেরোবে। ওই জন্য সকাল সকাল আজকে উঠেছে, নইলে 10টার নিচে ও ঘুম থেকে ওঠে না। আজকে 8টায় উঠে চলে গেছে। আর আমি উঠেছি আজকে দেরি করে। চাটা খেয়ে নিই। ফ্লিপকার্ট থেকে একটা এসির কভার অর্ডার করেছি, ভালোই এসেছে। আমি মানে আসার সাথে সাথে আমি খুলে দেখে নিয়েছি, তোমাদেরও দেখাবো, তারপরে এসিতে সেট করব। আগে চাটা খেয়ে নিই। আর বাবাই বাড়িতে নেই, কালকে আমাদের সাথে গেছিলো আমার বাপের বাড়িতে, মা পিঠে বানিয়েছিল, তাই গেছিলাম। ও থেকে গেছে। আমরা এসছি প্রায় 11:30টার সময় ওই বাড়ি থেকে। রাত্রিবেলা আরও ঘুমিয়ে পড়েছিল, ওই জন্য থেকে গেছে। তো চলো, বাবাই আসবে আজকে বিকেলে, আসবে বিকেলবেলা, মা দিয়ে যাবে বাবাকে। আমাকে মা বলছিল যেতে আজকে ওই বাড়িতে, তা আমি গেলাম না, আমার কটা কাজ আছে বাড়িতে, ওই জন্য আমি গেলাম না। চা খেয়ে সবার প্রথমে চলে আসলাম বাজারগুলো গোছাতে। সবজি বাজার এনেছে, চালটা এনেছে, এগুলো সব ঢেলে রাখবো, নইলে টেবিলের ওপরটা জিনিসপত্র এলোমেলো হয়ে থাকলে না দেখতে ভালো লাগে না। আর ঘর দোরও গোছাবো। ঘুম থেকে উঠে এই চাটা খাওয়াই হয়েছে, আর তাছাড়া কোনো কিছুই করিনি। না ঘরের বিছনা তুলেছি, না ঘর ঝেড়েছি, না কোনো কাজ গুছিয়েছি। তারপরে বোতল টোতলগুলো খালি হয়, সেগুলোতেও জল ভরতে হয়, সেগুলো সকালবেলায় করি। তো যেই সবজি বাজারগুলো এনেছে, যে যে কটা রান্না করব সে কটা আলাদা রাখবো, আর ফ্রিজের মধ্যে যেগুলো স্টোর করতে হবে সেগুলোও রাখলাম। তো আগের দিনকে ওই যে গাজর এনেছিল, তারপরে বিনস, মটরশুঁটি এসব এনেছিল, তার থেকে কয়েকটা মটরশুঁটি বেঁচে গেছে। তারপরে শসা ছিল, টমেটো ছিল, সেগুলো সব বাইরে রাখা ছিল। মা কেটেছিল তো সবজি, কেটে ওই র্যাকটার মধ্যেই রেখে গেছিলো। তো আমি ভাবলাম যে এগুলো তুলে দিই ফ্রিজে, নইলে বাইরে থাকলে না নষ্ট হয়ে যেতে পারে।
আর রাখার জায়গারও অসুবিধা। আলু পেঁয়াজ আদা রসুন থাকে, ওর মধ্যে যদি আবার সবজি থাকে, আর এখন নতুন আলু আনে তো নতুন আলুর গায়ে এত পরিমাণে ধুলো ময়লা থাকে, মানে বালি বালি থাকে, অন্য কোনো সবজি থাকলে সেটাও নোংরা হয়ে যায়। ওই জন্য যেগুলো ভালো সবজি সেগুলো সব ফ্রিজে রাখলাম। আর আলু পেঁয়াজও এনেছিল, সেগুলো সব ওই র্যাকে, বাইরে যে র্যাকটার মধ্যে রাখি সেখানে রেখেছি। আর এবার চালটা ঢেলে নেব। তো আগের দিন বাসমতি রাইসের 2টো প্যাকেট এনেছিল, তো সেটার থেকে একটা প্যাকেট রান্না করেছিলাম। তার আগের একটা পুরনো মানে একটা কাটা প্যাকেট ছিল, হাফ চাল ছিল, আর সেটা দিয়ে আর কি মিক্স করে বানিয়ে নিয়েছিলাম। আর এক প্যাকেট পুরো ধরাই রয়েছে, ওটা প্যাকেট শুদ্ধই রেখে দিয়েছি, ওই চালের ড্রামের মধ্যেই রেখে দিই, নইলে পরে আর হারিয়ে যায়, মানে খুঁজে পাই না কোথায় রেখেছি, খুঁজে পাই না, ওই জন্য আমি চাল জিনিসটা চালের ড্রামের মধ্যেই রেখে দিই। এবার দেখাই ফ্লিপকার্ট থেকে যেটা অর্ডার করেছিলাম, এসে যখন আমি খুলেও নিয়েছিলাম, এসির কভার। আমাদের ঘরের সাথে, ঘরের কালারের সাথে ম্যাচ করে নিলাম, মানে পিঙ্ক কালারের মধ্যে আছে। আর এই ঘরের বিছনাটা ইগনোর করো, এখন আমি এখন গোছাবো। ওই বাবাই এখানে বসে বসে টিভি দেখে, কম্বল খুলে বালিশ খুলে, ওই জন্য এই ঘরটা এরকম থাকে। ওই ঘরের বিছনাও এখনও তোলা হয়নি, 2 ঘরের বিছনা এখন তুলবো, ঘর ছাড়বো। কি সুন্দর একটা ব্যাগে করে দিয়েছে দেখো, এরকম চেন দেওয়া। খুব সুন্দর বেশ। আর দেখে তো ফটোতে দেখে আমার পছন্দ হয়েছিল, আর এখন দেখছি সামনাসামনি থেকে দেখে খুব ভালোই এসেছে, কোয়ালিটিটাও ভালো আছে আর দেখতেও সুন্দর। দাঁড়াও আমি খুলে নিই আগে ভালোভাবে। এই যে দেখো, এরকম কি সুন্দর সুন্দর 4টে বিড়াল রয়েছে, কিউট দেখতে না, একদম হালকা বেবি পিঙ্ক আর অফ হোয়াইট কালারের মধ্যে আছে। আর এর পেছনে আবার ইলাস্টিক টাইপের আছে, এই যে এরকম ইলাস্টিকের সাথে আর এটা থাকবে। এখন যাব দেখবো কভারটা পরিয়ে ঠিকঠাক হয় কি না। আমাদের এসিটা হচ্ছে 1.5 টনের সাইজের আর কি অর্ডার করেছিলাম, এখন দেখি হয় কি না। মনে হয় ইলাস্টিক দেওয়া তো সব ধরনের ছোট বড়তে হয়ে যাবে। এখন দেখি পরিয়ে কেমন লাগে। চলো ওই ঘরে যাই, এসে যখন একবারে পরিয়েই দেখে নিই, তারপরে যদি আবার ছোট বড় হয় তখন আবার রিটার্ন করতে হবে। এই ঘরে জানলার পর্দাগুলো খোলা হয়নি তো, একদম অন্ধকার। বিছনা তুলবো, দেখি কভারটা পরিয়ে নিই, তারপর বিছনা তুলবো। আগের ঘরে এসিটা আমাদের এত নিচু ছিল, খাটের পরে দাঁড়ালে কি বসলেও হাতে পাওয়া যেত, আর এখন খাটের ওপরে আমি দাঁড়ালেও হাতে পাচ্ছি না, এমনকি চেয়ারের পরে দাঁড়িয়ে ওপরের দিকটা মুছতেও আমার অসুবিধা হচ্ছে। তো ভাবলাম কভার যখন পরাবো, একটু এতদিন তো আগলা রয়েছে, একটু মুছেই নিই, একটু হালকা পাতলা যেসব ধুলো পড়েছে সেটা একটু মুছে নিলাম। তো মুছে দেখছি হ্যাঁ ধুলো আছে, তো হালকা হালকা তবুও ধুলো আছে, তো ওই জন্য মুছে নিলাম। এবার কভারটা চেঞ্জ করে মানে পরিয়ে দিচ্ছি। আমি তো প্রথমে পারছিলামই না, এত ইলাস্টিকটা টাইট। তারপরে মানে চেয়ারটাকে আবার সামনে নিয়ে গেলাম, তাও সে মানে এপাশ থেকে ধরলে এপাশটা খুলে যাচ্ছে, এপাশ থেকে ধরলে ওপাশটা খুলে যাচ্ছে। আমি নিজে একা হাতে না দুদিকেই ধরে আর কি সামলাতে পারছিলাম না। তারপরে বহু কষ্টে পরাতে পারলাম ফাইনালি। একবার একটু সেট হয়ে গেলে তখন হয়ে যাচ্ছে, মানে আমি কায়দাটা বুঝতে পারছিলাম না কিভাবে পড়াতে হবে। এখন মানে করে ফেলেছি, অনেকক্ষণ ধরে চেষ্টা করে, প্রায় 15 মিনিট লাগলো আমার এই এসির কভার পড়াতে। তো চারিদিক থেকে টেনে টেনে দিলাম, একদম ফিট হয়েছে, একদম ঠিকঠাক একদম। তোমরাই দেখে বলো কেমন লাগছে। তো এই যে কভারটা পরিয়ে দিয়েছি, ব্লাড আসছে কেন? এই যে প্রথমে তো পারছিলামই না, ইলাস্টিকটা না একটু টাইট ছিল, আমি ভাবছিলাম যা ছোটো হয়ে গেল নাকি, আর হবে না মনে হয়। তারপর অনেক কষ্টে, আর আমি হাতও পাচ্ছিলাম না, চেয়ার অনেকটা উঁচু তো, চেয়ারে করে আমি ঠিকমতো হাত পাচ্ছিলাম না বলে পাচ্ছিলাম না পড়াতে। তারপরে ঠিকঠাকভাবে পরিয়ে দিয়েছি। এই যে দেখো কি সুন্দর লাগছে না, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে দেখো কত কিউট লাগছে আর কি সুন্দর লাগছে, আর একদম টাইট ফিটিংস হয়েছে, মানে ইলাস্টিকটা অনেক টাইট ছিল, তো একদম ফিট হয়েছে, কোনো লুজ টুজ নেই, একেবারে 1.5 টন ওখানে লেখাই রয়েছে ওপরে, দেখলাম 1.5 টনের জন্য। তো একদম ফিটিংস, আর দেখতেও খুব সুন্দর, আর এই ওয়ালের সাথে মানিয়েছেও কিন্তু খুব ভালো। বলো কেমন লাগছে এসি কভারটা কমেন্টে জানিও, ঠিক আছে? এখন আমি চলো বিছনাটা তুলে নিই, বিছনার অবস্থাটা খুবই খারাপ, বিছনা তুলে ঘরটা ঝেড়ে নিই, তারপরে রান্নাবান্না করবো।
আমাদের বাড়িটা হয়েছে ঘরে যে কটা জানলা রয়েছে মানে পুরো বাড়ি মিলে যে কটা জানলা আছে সব জানলা খুললে তাও ঠিক আছে, মোটামুটি খারাপ না। কিন্তু এই পেছনের দিকে জানলাটা খুললে না একেবারে লোক মানে লোকের বাড়ি দেখা যায়, বাড়ির ঘরের ভেতর পর্যন্ত দেখা যায়। ওই জন্য না একটু বেলা করেই আমি খুলি ওই জানলাটা, সকালের দিকটা খুলি না। আর ওই ঘর থেকে এবার আসলাম এই ঘরে, এই ঘরের বিছানাটাও একটু গুছিয়ে নেব। আর এখানে দুটো প্যাকেট ছিল, এর মধ্যে কালকে আমরা বাজারে গেছিলাম, কালকে আর কোনো ভ্লগ আমি শ্যুট করিনি, একটা মিনি ভ্লগ শ্যুট করেছি, সেটা এডিট করে এখনও মানে পোস্ট করা হয়নি। তো তোমাদের দাদাভাই একটা গেঞ্জি কিনেছে, আর কালকে আজকে যেই নেমন্তন্নয় যাবে একটা দাদাভাইয়ের বাড়িতে, সেই দাদাভাইয়ের জন্য একটা গেঞ্জি কেনা হয়েছে। যাবে হচ্ছে শ্রাদ্ধ, মানে শ্রাদ্ধ না কি বলে, 1 বছর পরে যেটা হয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, দাদার মায়ের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান, তো সেটাতেই যাবে। ওই জন্য দাদার জন্য একটা গেঞ্জি কিনেছে, আর তোমাদের দাদা ভাইয়েরও একটা পছন্দ হয়ে গেছে, তাই একটা ওর জন্য ফুলহাতা গেঞ্জি দুটো কেনা হয়েছে। তো ওই ব্যাগ দুটোই খাটের উপরে রাখা ছিল, আমি আবার গুছিয়ে সাইড করে রেখে দিলাম। এই যে ভাত বসিয়ে দিলাম, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোবে, তো এখন 11টা বেজে গেছে। তো ভাত বসালাম, আর এখানে ডাল বসাবো, আর করব পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে ভাজা। এর কিছু তরকারি রয়েছে এই যে, আর এখানেও আছে বাঁধাকপির তরকারি, আলুর তরকারি, তো এগুলো দিয়ে হয়ে যাবে আজকে। এই বাড়িতে আসার পরের থেকে প্রত্যেক শনিবারে তো নিরামিষ খাচ্ছিলাম আমরা, তোমাদের দাদাভাই মেন করে খাচ্ছিল, আমি না খেলেও। তবে আজকে ও সেটা আর মানতে পারবে না, কারণ ওখানে অনুষ্ঠানে যাচ্ছে, ওখানে তো আমিষ খাওয়া হয়ে যাবে, আর রাস্তায় বেরোলে আমিষই হয়ে যায়। ওই জন্য বাড়িতেও আর মানছি না আজকে। তবে মাছ মাংস হচ্ছে না, কিন্তু মুসুরির ডাল হচ্ছে, পেঁয়াজ কলিটাকেও সবাই তো আমিষ হিসেবেই ধরা হয়। তো ওই পেঁয়াজ কলি আলু ভাজা হচ্ছে, তো এইসবই রান্না হচ্ছে। আর ভাবছি আমার জন্য একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো খুনি দুপুরবেলা, তাহলে ডিম সেদ্ধ কি ভাজা যাই হোক কিছু করে নেব, তাহলে ওই ডাল ভাজা এইসবই আমি ভালোবাসি। আর বাবাই তো নেই বাড়িতে, আর আমার একার জন্য আর কি করব। তোমাদের দাদাভাই সকালের খাওয়াটা খেয়ে বেরিয়ে যাবে, মানে ও হয়তো 1টার মধ্যে বেরিয়ে যাবে, তো দুপুরের খাওয়া ওখানে খাবে, রাত্রেবেলার অনুষ্ঠান ওখানে, মানে দুপুরেও যেতে যেতে হয়তো 1টায়ও যদি বেরোই, যদি রাস্তায় জ্যাম থাকে 4টে তো বেজে যাবে। তো দাদা তো দুপুরবেলায় যেতে বলেছে, তো তো একটু কাজ টাজ ছিল সেই সব মিটিয়ে ওই বিকেল হয়ে যাবে। তো আমি দেখো সবজিগুলো সব কেটে নিচ্ছি, ওদিকে ডাল ভাতটা বসিয়ে নিয়েছি, বসিয়ে এই কাজগুলো করলে না তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক দেখতে থাকো। এই যে এখন ভাত হয়ে গেছে, আর সবজি কেটে ধুয়ে নিয়েছি, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটু ফুটুক, আর একটু সেদ্ধ হবে। এদিকে তেল বসিয়েছি, পেঁয়াজ কলি আলুটা ভাজা করব। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা কমপ্লিট, ওদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিলাম, আর ফুটে উঠেছে, এবার ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এখন ওই 1:45 মতন হয়তো বাজে, তোমাদের দাদাভাই চলে এসেছে, এসে স্নান করে নিল, ওকে আমি খেতেও দিয়ে দিলাম, আমার রান্নাবান্না সব হয়ে গেছে। তো ও খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমি যাব স্নানে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, ঘর ঝাড়া টাড়া হয়ে গেছে, আর এই জামা কাপড়গুলো সব বাইরে রোদে মেলা ছিল, তুলে নিয়ে আসলাম। তো ভাবলাম এখন ফাঁকা টাইমে কি করব, এগুলো গুছিয়ে নিই। গাইস এখন দুপুর 1:30 বাজে। কাজের মাসি এসেছিল, এসে ঘর মুছে দিয়ে গেল, আর আমি বললাম একদম বাসনগুলো মেজে দিয়ে যাও। বাসন যখন আমার রান্না বান্না হয়ে যায় তখন বাসন মেজেই দিয়ে যায়, রান্না হয়ে গেছিলো তো মেজে দিয়ে গেল সব। আর খাওয়ার পরে আমার জন্য যেই একটা থালা হবে সেটা আমি মেজে নিতে পারবো, ওই জন্য বললাম যে মেজে ধুয়ে দিয়ে যাওয়া। তোমাদের দাদাভাই আসলো, স্নান করলো, ওকে খেতে দিলাম, ও খেয়ে দিয়ে গেল, মানে সবার খাওয়া হয়ে গেছে, এখন শুধু আমি বাকি। আর আমার একটু এডিটের কাজ ছিল, তাই বসে বসে এডিট করছিলাম। তো এখন যাব স্নান করতে, জামা কাপড় সে তখন নিয়ে রেখেছি, মানে স্নান করতে ঢুকবো তখনই মাসি আসলো, তাই জন্য ভাবলাম তাহলে একটু ওয়েট করেই যাই। ঠাকুরের বাসনটাও মেজে রাখলাম এখানে, এখন যাই স্নান টান করে নিই, তারপর আবার পরে আসছি বিকেলবেলা আবার মা আসবে বাবাইকে নিয়ে,
আমি ওয়েট করছিলাম কেন বলো তো, এই যে মাসি চলে গেলে দরজাটা বন্ধ করবে কে, আমি বাথরুমে থাকলে আমার আবার স্নান টান করতে একটু দেরি হয়, তো ওই জন্য আমি ওয়েট করেছিলাম। তো চলো যাই, স্নান করে আসছি এবার। এই যে এখন স্নান করে এলাম, আর আজকে ফুল হাতা নাইটিটা পরলাম, এত ঠান্ডা ঠান্ডা লাগে। আর সব আমার হাত কাটা নাইটি বেশি হয়ে গেছে, গরমকালে বেশিরভাগ সব হাত কাটা রেখেছি। হাফ হাফ হাতা হয়তো গুনে গুনে 2 থেকে 3টে হবে। এবার ওই জন্য আর ফুল হাতা নাইটিগুলো সব নতুনই থাকে, এই শীতকালে করে পরি আর তুলে রেখে দেওয়া হয়, তো না পরে পরে মানে ফালতু ফালতু রয়েছে, মানে পচে যাবে এরপরে না পরে পরে রেখে দিলে। তাই ভাবছি পরেই নিই, আগের দিন মাকে বের করে দিয়েছিলাম এটা পরতে, এটা বের করা ছিল, এটাই আজকে পরে নিলাম। আর এখন পুজো দিতে বসছি, আজকে আবার শনিবার তো, ওই জবা ফুলের মালা নিয়ে এসেছিলো তাই দিয়ে পুজো দিলাম। আর আজকের মালাটা একটু বেশি বড় হয়ে গেছে ঠাকুরের এই ফটোটা আন্দাজে, ওই জন্য একটু মানে দিতে অসুবিধা হচ্ছিলো, ওই ঝুলিয়ে দিলাম পেছন দিকে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেল, এখন যাই আমার জন্য একা একাই কি ভাত খেতে হবে, ভাত বেড়ে নিই। এখানে আবার কয়েকটা জামা কাপড় তোমাদের দাদাভাই রেখে গেল, এগুলো এটা পরা জামা কাপড়, আবার কালকে পরবে সকালবেলা, ছেড়ে গেছে, ওই জন্য এটা আর আমি তুলছি না কোথাও, এখানেই জানলার এখানে থাক, একটু রোদ খাক। আর এই যে আমার ভাত বেড়ে নিলাম, ডাল ভাজা বাঁধাকপির তরকারি ছিল সেটা, আর একটু কালকের চাটনি ছিল, আমার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছিলাম, আর এক টুকরো পেঁয়াজ নিলাম, শশা ছিল তার কাটতে ইচ্ছা করলো না নিজের জন্য। গুড ইভিনিং এভরিওয়ান, এখন 6:30 বাজে সন্ধ্যে, আর আমি এখানে এই যে কফি বানাচ্ছি, কফি না সরি চা বানাচ্ছি, আজকে মা এসেছে বাবাইকে নিয়ে, তো চা বানাবো আজকে। আর কফি, চায়ের মধ্যে একটুখানি কফি দেবো, দিয়ে দুটো মিক্স করে বানাবো, আজকে একটু কড়া করে চা খেতে ইচ্ছা করলো, কফি আর ইচ্ছা করছে না খেতে, তাই বানাচ্ছি। আর মা ওই ঘরে মাসি মনে হয় ফোন করেছে তাই কথা বলছে। তো চলো চাটা বানিয়ে নিই। আমি এতক্ষণ দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপরে সারা দুপুর ফোন দেখেছি, ঘুম আসেনি, ঠিক সবে ঘুমটা এসেছে 10-15 মিনিট হলো, তখনই এসে দেখছি বেল বাজাচ্ছে, ওরা এসছে 6টার সময়। তারপরে উঠলাম, মুখ ধুলাম, ফ্রেশ হলাম, সন্ধে দিলাম, এখন চা বানাতে আসলাম। দেখতে থাকো, হয়ে গেছে চাটা, একটু কফিটা মিশিয়ে নামিয়ে নেবো। তো গাইজ এখন কিছুক্ষণ পর, তো এখন দেখতে পাচ্ছ আমি পায়েস নিয়ে 3টে জায়গায় ভাগ করছি। পাশের বাড়ি থেকে পায়েস দিয়ে গেল এক বাটি, পাশের বাড়ির মাইমা দিয়ে গেল, তো মা আমি আর বাবাই 3জনের রয়েছি, তো ভাবলাম এখনই খেয়ে নিই 3জন মিলে। আর শীতকালে না এখন পিঠে পুলি পায়েস এগুলো সবার বাড়িতেই হয়, মানে বেশিরভাগ। কালকে তো মার বাড়িতে গেছিলাম, মা পাটিসাপটা পিঠে বানিয়েছিল, সে কালকে আর ব্লগ করিনি, দেখানো হয়নি, যদিও পিঠে এখনও রয়েছে, বাড়িতে নিয়ে এসেছিলাম, সেটা পরে দেখাবো খুনি। যাই হোক, এখন খেতে খেতে আর দুটো আছে অবশিষ্ট, তো এখানে এই যে 3 ভাগে ভাগ করে নিলাম। আর একটু আগেই চা খেয়েছি, তাও ওই অল্প একটু, তো ওই জন্য খেয়ে নিচ্ছি, মাকে দিলাম আর ঘরেই নিয়ে আসলাম, ঘরে বসে আমরা টিভি দেখছিলাম এতক্ষণ। আর বাবাইকে বললাম তুই তাহলে, কালকে আঁকা রয়েছে তোর, কালকে ওর বাবাইয়ের আবার আঁকার একটা পরীক্ষা আছে, যে এই স্যারের কাছে আঁকা শেখে, সেখান থেকে একটা হয় না কম্পিটিশন টাইপের, কম্পিটিশন না এটা পরীক্ষাই বলে, বছরে একবার যেটা হয়, যেখান থেকে আবার মানে রেজাল্ট দেওয়া হয়, সেই সেই পরীক্ষা আর কি। তো এখানে আমরা টিভি দেখছিলাম একটু, বাবা এখানে আঁকাটা প্র্যাকটিস করছিল, ওদের স্যার যেটা বলেছে আঁকতে সেটাই ওখানে দেখছে, ওখানে দেখে দেখে কালারটা দেখে নিচ্ছিল, তো এঁকেছে, তো মোটামুটি খারাপ হয়নি, আবার একটু একটু করে টিভিও দেখছে মাঝে সাঝে আর আঁকছে। তো এই যে আঁকাটা এখন রং টং করে কমপ্লিট করলো, এটাই কালকে আঁকবে ও পরীক্ষায়। তো আমি ওকে বলছি দেখ যেমন বাড়িতে এঁকেছিস তেমন পারবি তো, বলছে হ্যাঁ সব আমার জল, এখন জানি না ওখানে গিয়ে কী করবে। তারপর আবার এখানে দেখো আমরা জওয়ান মুভিটা লাস্টের দিকটা দেখছি, মা বাড়িতে চলে গেছে, আমি আর বাবা এখন শুয়ে শুয়ে দেখছি। কালকে লাস্ট 15 মিনিট মতো আমি মানে দেখেছি, ঘুমের ঘরে দেখেছি না, আমি ঠিক বুঝতে পারিনি, ওই জন্য লাস্ট সিনটা আবার দেখে নিলাম। আর তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে ওখান থেকে, বললো আর ঘন্টাখানিকের মধ্যে ঢুকে যাবে। তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা, গুড নাইট।